নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন এমন এক মহান নবী যাকে আল্লাহ তাআলা অসাধারণ ক্ষমতা দান করেছিলেন। মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও তার আদেশ মানত। সুবহানাল্লাহ। তার জীবনের অসংখ্য চমকপ্রদ ঘটনার মধ্যে একটি অত্যন্ত শিক্ষণীয় ও আকর্ষণীয় ঘটনা হলো পিপিলিকা ও সুলাইমান আলাইহিসসালামের ঘটনা। পিঁপড়ার সতর্ক বার্তা ও নবীর বিনয়। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। সেই বাহিনীতে ছিল মানুষ, জিন এবং পাখিরা। সবাই শৃঙ্খলাবদ্ধভাবে অগ্রসর হচ্ছিল। তারা যখন একটি উপত্যকার কাছে পৌঁছালো, সেখানে অসংখ্য পিঁপড়া বাস করত। হঠাৎ একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হে পিঁপড়ারা, তোমরা দ্রুত তোমাদের গর্তে ঢুকে পড়ো, যেন সুলাইমান আলাইহিসসালাম তার সৈন্যরা অজান্তে তোমাদের পিষে না ফেলে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে তিনি পশু পাখির ভাষাও বুঝতে পারতেন। তিনি এই ছোট্ট পিঁপড়ার কথা শুনে মুচকি হেসে ফেললেন। তারপর তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে যে নিয়ামত দান করেছ তার জন্য যেন আমি কৃতজ্ঞ হতে পারি এবং এমন কাজ করি যাতে তুমি সন্তুষ্ট হও। এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষার আছে। আমরা ঘটনা শুনলে তো হবে না, ঘটনা থেকে কিছু শিখতে হবে। এই ছোট্ট ঘটনাটি আমাদের জন্য বিশাল শিক্ষা বহন করে, যেমন বিনয় ও নম্রতা। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একজন মহান বাদশাহ, কিন্তু তিনি একটি ক্ষুদ্র পিঁপড়ার কথাও গুরুত্ব দিয়ে শুনেছেন। এতে বোঝা যায় সত্যের মহান ব্যক্তি কখনো অহংকার করে না। আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা তিনি সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। আমাদের জীবনেও যত নিয়ামত আছে সব কিছুর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। ছোটকেও গুরুত্ব দেওয়া। পিঁপড়ার মতো ক্ষুদ্র প্রাণীর জীবনও মূল্যবান। ইসলাম সব জীবনের প্রতি দয়া ও সহানুভূতি শিক্ষা দেয়। আমরা এই গল্পটি সারা বিশ্বের মানুষকে দেখা এবং শোনার ব্যবস্থা করে দেব প্লিজ। যারা ইসলামী গল্প পছন্দ করেন তারা এই ভিডিওটা